শেষ প্রতীকের জন্য আজকের এই সমাগম। আপনারা সবাই জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বামী বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। বন্ধুগণ, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ, দীর্ঘদিন মৃত্যুশয্যায় আছেন। আপনাদের সেজন্য অনেক বিষয় নিরবতার সাথে শুনতে হবে। আপনারা অনেকে ফুল নিয়ে এসেছেন, ফুলগুলো আমরা পেয়েছি। ফুল আমি আলাদাভাবে রিসিভ করবো না, আমরা ফুলগুলো রেখে দেন, ফুলগুলো দেখানোর দরকার নেই। আপনাদের সাথে আমরা অনেক ছবি তুলবো, কথা বলবো এবং কথাগুলো শোনার চেষ্টা করবেন। সেজন্য সুপ্রিয় বন্ধুগণ, ফুলগুলো সরাই ফেলেন, এক পাশে নিয়ে যান। ফুলের জন্য অনেকে দেখছে না, ফুল লাগবে না আমাদের, ফুল পেয়েছে, ফুল সরাই ফেলেন। ফুলের যাদেরকে বলছি ফুলগুলো নিয়ে নেওয়ার জন্য। আবারও বলছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া মৃত্যুশয্যায়, তার আশু রোগ মুক্তির জন্য এখন মোনাজাত হবে। মোনাজাত পরিচালনা করবে আমাদের
প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হায়াতের মধ্যে বরকত দান করুন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। অবসান ঘটিয়ে বাংলাদেশের মানুষের প্রাণের স্পন্দন আমাদের দলের একটি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশে ফেরার তৌফিক এনায়েত করুন। মানুষের কথা বলতে গিয়ে একজন মানুষ যিনি যাকে হত্যা করা হয়েছে উসমান হাদির কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। পরিবারকে সবাই জমিন দান করুন। মুসলিম জনতা জনাব আসলাম চৌধুরী দীর্ঘদিন পর্যন্ত কারাভোগ করেছেন। বাংলাদেশের কোন নেতা এত কষ্ট করে নাই। আজকে মহান রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি আমাদের নেতৃবৃন্দ আমির কাসেম মাহমুদ চৌধুরী দীর্ঘায়ু কামনা করি এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগরের যুগ্ম আহ্বায়ক জনাব মঞ্জুর আলম মঞ্জু দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করেছেন, তাদের জন্য আমরা দোয়া করি। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে গণমানুষের নেতা দুঃখী মানুষের নেতা জনাব আসলাম চৌধুরীর হায়াতে বরকত দান করুন। ষড়যন্ত্রকারী থেকে ওনাকে হেফাজত করুন। নির্বাচনে আমরা যাতে নির্বাচিত করে ধানের শীষ প্রতীক নিয়ে ওনাকে সংসদে পাঠাতে পারি সেই তৌফিক এনায়েত করুন। সংসদে গিয়ে বাংলাদেশের এই চট্টগ্রামের মানুষের জন্য কাজ করার তৌফিক দান করুন। উপস্থিত হয়েছি, আমাদের সবার দোয়ার দরখাস্ত কবুল করুন। আমাদের মা বাবা যাদের এই দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের জিন্দেগির গুনাহ মাফ করে তাদের কবরকে বেহেশতের বাগান বানান। আমাদের একজন রাজনৈতিক অভিভাবক যার পিছনে আমরা রাজনীতি করেছি জনাব ইশাক কাদের চৌধুরী দুনিয়া থেকে চলে গিয়েছে, আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানান। আগামী নির্বাচনে সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই নির্বাচনে যাতে আমরা সফল হয়ে আনতে পারি, দেশের জন্য কিছু করতে পারেন সেই তৌফিক এনায়েত করুন। চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী ঘোষণা করা হয়েছে, কিন্তু বাণিজ্যিক রাজধানীর রূপ এখনো পর্যন্ত দিতে পারে নাই। আমরা যদি আসলাম চৌধুরীকে নির্বাচিত করে পাঠাতে পারি এই দেশের জন্য বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে যারা এখানে এসেছেন সবার দোয়ার দরখাস্ত এবং সবার আসা যাওয়া সবকিছুতে যাতে আল্লাহ রহমত বর্ষিত করে সেই তৌফিক দান করুন। বেজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা সবাই অনেক স্লোগানে পারদর্শী, ভালোভাবে তোমরা স্লোগান দিতে পারো সেই বিশ্বাস আমার আছে, ভালোবাসা আমার আছে। তোমরা যদি কথা না বলো এখন আমার কথাগুলো শুনো তাহলে আমি খুশি হব। এই মুহূর্তে তোমরা কেউ কথা বলবে না, কারণ এবারে নির্বাচনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনারা জানেন 16 বছর ধরে স্বৈরাচারী শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েছিল। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছিল। বাংলাদেশের মানুষের এই তরুণ প্রজন্ম যাদের বয়স 35-এর নিচে যারা আজকে স্লোগান দিচ্ছে তারা জীবনে ভোট দিতে পারে নাই। পর্যায়ে বাংলাদেশের এই সময়টাতে এসেছে, বাংলাদেশের মানুষের জন্য সুযোগ সৃষ্টি হয়েছে 5ই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে। সেই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং দোয়া করি মহান রব্বুল আলামিন যেন তাদেরকে বেহেশত নসিব করে। সেই সব যোদ্ধাদের সামনের দিনগুলো যেন বাংলাদেশের এই গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি স্তরের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, বৌদ্ধ থেকে শুরু করে প্রতিটি স্তরের মানুষ যেন সমান অধিকার ভোগ করার মাধ্যমে এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার অর্থনৈতিক
আর্থিক সমৃদ্ধিভাবে এই বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় নিয়ে বাংলাদেশের প্রতিটি মানুষের পিছন থেকে লাখ টাকা ঋণের বোঝা যাতে চলে যেতে পারে সেই প্রত্যাশা। সংগ্রামী বন্ধুরা, স্লোগান বেশি দিবেন না, আবারও বলছি স্লোগান দেওয়ার দরকার নেই। আপনাদের সেই চেহারাটা আমি যেটা দেখছি, আপনাদের সেই আন্তরিক ভালোবাসা আমি যেটুক দেখছি, আপনাদের চোখে আমি চোখ রাখতেছি। এই চোখের রাখার মাধ্যমে আমার হৃদয়ের সাথে আপনাদের হৃদয়ের যে স্পন্দন সৃষ্টি হচ্ছে, যে ভালোবাসা, সুপ্রিয় বৃন্দ, প্রাথমিকভাবে 3রা নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ মার্কার প্রতীক বরাদ্দ হয়েছিল। প্রাথমিকভাবে এটা কোনো ফাইনাল কিছু না। যাকে দিয়েছে সেও আমাদের দলের এবং আমাদের খুবই ঘনিষ্ঠ মানুষ, আমাদের ছোট ভাই, আমার ছোট ভাই বলতে পারেন। মোরসালিন জহুর, আমাদের ইউসুফ নিজামী এবং সালাউদ্দিন, ওরা একসাথে গড়ে ওঠে। বিশেষভাবে আমাদের সিনিয়রদের কথা আমি আলাদাভাবে বলছি না, এটা বিশেষভাবে বলছি যে বিশেষ কারণে আমার সাথে তো জাকির সাহেব, আমাদের সালে আহমদ সাহেব, আমাদের কমল কদর সাহেব, আরো অনেকেই অনেক নেতৃবৃন্দ আছে। আমি কেন বিশেষ 4 জনের কথা বলছিলাম, সেই যখন 2004 সাল থেকে আমি যখন ধানের শীষ প্রতীকের জন্য যুদ্ধ শুরু করেছি বা আমি নেমেছি, তখন থেকে এই তরুণ প্রজন্মগুলো আমার সাথে কাজ করেছে। সৃষ্টি করতে পেরেছি উত্তর জেলাতে, আমি উত্তর জেলাতে সৃষ্টি করতে পেরেছি, আমাদের সালাউদ্দিনকে উত্তর জেলাতে আমি সৃষ্টি করতে পেরেছি। সাময়িকভাবে সেজন্য আমাদের ভিতর থেকে এই দল বেছে নিয়েছে, সেটা কোনো ইয়ের কারণ না। তখন আমি যাইনি, বিষয়টা আমি যাইনি বলে সালাউদ্দিনকে দিয়েছে। অনেকে তাকে নিয়ে কোনো মন্দ কথা বলার কোনো দরকার নেই, কেউ কাউকে নিয়ে কটূক্তি করার কোনো দরকার নেই, কোনো কটূক্তি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অনেকে ফেসবুকে একজন আরেকজনকে হেয় করার চেষ্টা করে, সে হেয় করার দরকার আছে বলে আমি মনে করি না। সংগ্রামী বন্ধুরা, সেই জন্য সামনের দিনগুলোতে ঐক্যের দরকার। কেন বলছি? সামনের যে 12ই ফেব্রুয়ারি ইলেকশন, সেটাতে প্রতিফলন করার জন্য আমাদের ঐক্যমতের প্রয়োজন, ধানের শীষ প্রতীকের ঐক্যের প্রয়োজন। সেই জন্য কারো প্রতি কোনো বিদেশমূলক কথাবার্তা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। সংগ্রামী বন্ধুরা, এই কথার ফাঁকে আমার আবার একটু কষ্ট হচ্ছে। আমার অনেক মুরব্বী যারা দীর্ঘদিন ভালোবেসে আমাকে বড় করেছে, আমার এলাকার থেকে শুরু করে সমগ্র সীতাকুণ্ডের মানুষ, রাজনীতিতে বলেন, প্রতিটি ক্ষেত্রে বলেন, আমি তাদের অনেকের অনেক শ্রদ্ধাভাজন মুরব্বীর নামটা উচ্চারণ করতে পারছি না, কারণ এই নামটা উচ্চারণ করতে গেলে অনেকের নাম বলতে হবে। সেই কারণে বিশেষভাবে আমাদের 9 নম্বর 10 নম্বর ওয়ার্ডেরও আমাদের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, সবাই নেতৃত্বে দিয়ে আমাদের কাজ করছে। তবে 3 তারিখের যে একটা বিষয় পরিষ্কার হয়েছে, আপনারা সবাই চান যে, আপনারা সীতাকুণ্ডের অধিকাংশ মানুষ চান যে ধানের শীষ প্রতীকটি, ধানের শীষ প্রতীকটি যোগ্য মানুষের হাতে যাক। আমি কতটুকু যোগ্যতা আছে জানি না, কিন্তু আপনাদের সেই ভালোবাসায় অভিষিক্ত হয়ে আমার অনেক ভুল ত্রুটি আছে, আমি অনেক চিন্তা করেছি, আমার অনেক সংশোধনের দরকার আছে, অনেকগুলো বিষয় আমি সংশোধন করার চেষ্টা করছি। সংশোধনের মাধ্যমে আমার আস্থা জন্মেছে, আমি আপনাদের মনের আশা পূর্ণ করতে পারবো সামনে। সীতাকুণ্ডবাসী যেরকম চাইবে সীতাকুণ্ডের উন্নয়নের মডেল, আমি মুরব্বীদের সাথে আলাদাভাবে কথা বলবো, যুব সমাজের সাথে আলাদা কথা বলবো, ছাত্র সমাজের সাথে আলাদা কথা বলবো। এইভাবে আমি কৃষকদের সাথেও বসি, আমি ঠেলা গাড়ি দিন মজুর থেকে শুরু করে শ্রমিক নেতা থেকে শুরু করে প্রতিটি পর্যায়ের নেতা কর্মীদের সাথে আমার উঠা বসা আছে। একইভাবে ব্যবসায়ী সহ উচ্চবিত্ত থেকে শুরু করে সচিব থেকে শুরু করে প্রত্যেকটি পর্যায়ের মানুষের সাথে আমাদের উঠা বসা আছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমার এখন যে বয়স হয়েছে, সচিব পর্যায়ের যারা আছে হয় তারা আমার 2-1 বছরের জুনিয়র অথবা আমার বন্ধু। বর্তমান সময়টাতে আমার কাজ করার সময়, এই সময়টাতে আপনারা সীতাকুণ্ডের যে কোনো প্রস্তাব দিবেন
আমার বিশ্বাস যে আমি তুলে নিয়ে আসতে পারবো। সেজন্য এমন একটি পরিস্থিতিতে আমরা কাজ করছি, সামনে নির্বাচনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। সেজন্য সবাই ঐক্যমতের বিকল্প, আমি যা ব্রিফিং করছি সেগুলো আপনারা শুনবেন। সামনে লিডার আসছে 25 তারিখ। এই লিডার যখন আসবে আপনারা যাবেন, যখন যাবেন একটা ফর্ম আছে, এই ফর্মে আমরা এখান থেকে সরবরাহ করব প্রতি পর্যায়ের নেতা এবং কোন ওয়ার্ড থেকে কতজন যাবে এটা একটা লিস্ট আমি কেন্দ্রে জমা দিব। তোমরা সবাই এই লিস্ট ফিল আপ করে আমাকে দিবে। আমার নুরুদ্দিন, আমাদের মুরসালিন আছে, আমাদের বখতিয়ার আছে, আমাদের ওয়ার্ডের নেতা মঞ্জু ভাই, নেতা রফিক ভাই, রেহানুদ্দিন, প্রধান মাহবুব, এরা অনেকেই আছে, আমি সবার নাম বলতে চাচ্ছি না। আমাদের সেলিম ভাই আছে, আর আমাদের তো ইউনিয়নের নেতারা আছে, সবাই তো জানা, আমরা সালাউদ্দিন ভাই সহ সবাই আছে। তাদেরকে জমা দিবেন, এটা ফিল আপ করে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দ কোন ওয়ার্ডে কতজন আছে সেভাবে একটা লিস্ট জমা করে দিবেন। তো সেগুলো কেন্দ্রে পাঠানো হবে। বন্ধুগণ, অনেক সময় কথার কে শুরু হয়ে যায়, সেই 25 তারিখ আপনারা এমন ভাবে জমায়েত হবেন যাতে করে বোঝা যায় যে এই সীতাকুণ্ডের মানুষ দানের শীষ প্রতীককে বন্ধুগণ, আমি জানি তোমাদের স্লোগান অনেক সুন্দর সুন্দর স্লোগান দিতে পারো। আজকে স্লোগান আমরা না দিই, আজকে স্লোগান আমরা বর্জন করি। আমরা কথা বলি আমার কথা, কারণ আমি দীর্ঘদিন তোমাদের সাথে ছিলাম না, মানে আমার হয়তো অন্তরটা ছিল, ফিজিক্যালি আমি 1 মাস এই সীতাকুণ্ডের মাটিতে ছিলাম না। জেলে থাকার বাহিরে আমি 1 মাস কোথাও বেশি দিন থাকি নাই। এবারেই আমার প্রথম, সেটা হলো ধানের শীষের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। যেই মাঠে দূরুক না কেন সে তো ধানের শীষ নিয়ে দূরেছে, যেই মাঠে থাকুক না কেন সে তো ধানের শীষেরই ইয়ে করেছে। সেজন্য ঐক্যমতের বিশেষ প্রয়োজন, ঐক্যমতের ভিত্তিতে আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাব। প্রতিদিন আমি এই মাগরিবের পরে আজকে আবার কিছু সিনিয়র নেতৃবৃন্দের সাথে বসবো। আমাদের ভিতরে আমাদের যুব সমাজ তোমরা একটু সহযোগিতা করবে, আমাদের ভিতরে একটা মিটিং করতে হবে। মিটিংটা বিশেষ কিছু না, সামনে কেন্দ্র কমিটি গুলো কিভাবে হবে, সামনে আরো কি করতে আমরা কেন্দ্রের নির্দেশনা আছে, সমস্ত আমাদের এখান থেকে আমাদেরকে একটা লিস্ট দিয়ে দিয়েছে, এলাকায় কি উন্নয়ন করতে হবে সেই সব বিষয়গুলো আছে। সবগুলো নিয়ে ওদের সাথে বুথের কার্যক্রম, কেন্দ্র কমিটি কিভাবে করা, এটা হলো প্রাথমিক একটি বসে। আমি আজকে আবার চলে যাব, সেজন্য প্রাথমিকভাবে বসবো। 26 তারিখ থেকে আমি যখন আসবো, 26 তারিখ থেকে মানে 25 তারিখ শেষ করে 26 তারিখ থেকে যখন আমি আবার এই সীতাকুণ্ডের মাটিতে আসবো ইনশাল্লাহ, তখন আমরা সবাই মিলে প্রতিটি ইউনিটের সাথে মত বিনিময় করে ভোটগুলো আরো কিভাবে সুন্দরভাবে এই ধানের শীষের পক্ষে আনা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলাপ করব। এখন অনেক মুরব্বীদের সাথে আমি প্রাথমিক অবস্থায় অনেক মুরব্বীদের সাথে দেখা করতে পেরেছি। বর্তমান সময়ে এখন এত ক্রাউড, আমার এখন আসলে আমি নিজেই খুব দুঃখ প্রকাশ করছি যে সবার সাথে ব্যক্তিগতভাবে যে হাত মিলানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু আমার অন্তর চাই যে প্রতিটি মানুষের সাথে আমি হ্যান্ডশেক করি, প্রতিটি মানুষের সাথে আমি মত বিনিময় করি। সুপ্রিয় বন্ধুরা, এই অসুবিধার জন্য এই সাময়িক এই বিষয়টা আমি যে যেতে পারছি না, তার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন, আমাকে দোয়া করবেন সামনের দিনগুলোতে যাতে আমি আপনাদের সাথে প্রত্যেকের সাথে গণমর্দন করে আমি যেন কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি। আর বিশেষ কথা বলে সময় নষ্ট করব না। আপনারা সবাই অনেক কষ্ট স্বীকার করেছেন। এখানে সবার জন্য আপ্যায়নের কোনো বিশেষ ব্যবস্থা নাই, তবে আমরা ক্ষুদ্র আয়োজন আমাদের ইউনিয়নের লোকজন করেছে, আনোয়ার চেয়ারম্যান সহ খুরশিদ সহ ওনারা করেছে। আপনারা আরো আমাদের মাইনর সহ আরো অনেকে অনেক ধরনের ব্যবস্থা করেছেন। এই কোনোটাতেই আসলে আমার কোনো কন্ট্রিবিউশন নাই, আমার কোনো 1 টাকা অনুদান নাই। এবং দীর্ঘ এই 3 তারিখ থেকে
বিভিন্ন মানববন্ধন থেকে 16 ডিসেম্বর পর্যন্ত রেডি। এইসব যা করেছে কোথাও আমি 1 টাকা খরচ করি নাই বন্ধুগণ। শুধুমাত্র আপনারা আপনাদের আন্তরিকতা ভালোবাসা দিয়ে এই ধানের শীষ মার্কাটা আপনাদের আমার জন্য এনেছেন। এর সমগ্র সবকিছুর কৃতিত্ব আপনাদের। আমি ঢাকা বসে বসে দেখছি বা ঢাকা বসে বসে মজা নিচ্ছিও বলতে পারেন। এখান থেকে অনেক ছেলে পেলে অনেক লোক ঢাকাতে আমার সাথে গিয়ে তাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য দেখা করেছে। আমি তাদেরকে বলেছি তোমরা এখানে আসার দরকার না, আমার মন তোমাদের সাথে আছে। আর তোমরা একজন যে ছবি তুললে অন্যরাও ছবি তুলতে চাইবে, সবার মন তখন সীতাকুণ্ড থেকে আবার ঢাকামুখী হয়ে যাবে। আমি এইভাবে ওদেরকে নিষেধ করেছি বন্ধুগণ। যাই হোক, বক্তব্যের গলেবর আর বাড়াবো না। সামনে থেকে 26 তারিখ থেকে দীর্ঘ দেড় মাস, যদি আমাদের ক্যালেন্ডার হিসাব ঠিক থাকে, একদম দীর্ঘ 1.5 মাস আপনাদের সাথে থাকবো। খুব কম সময় আমরা বাসায় যাবো। এই 1.5 মাস পরে যে চলে যাবো সেটা না বন্ধুরা। এই 1.5 মাস বলে আপনাদের রায় নিয়ে, আপনাদের অধিকার নিয়ে, আপনাদের মনোভাবের বহিঃপ্রকাশ নিয়ে এই সীতাকুণ্ড প্রতিটি অঞ্চলের এলাকার 9 নং 10 নং ওয়ার্ডের প্রতিটি এলাকার কর্মকাণ্ডগুলো যাতে আরো গুছিয়ে একচ্ছত্রভাবে আমরা সুন্দরভাবে করতে পারি সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। আমাদের অনেক মুরব্বী, দুপুর 2টা থেকে আমি আসার পর থেকে আমি 3টা সেখানে পৌঁছেছি। 2টা থেকে আমার বন্ধুরা অনেক মুরব্বী এসেছে, তারা 2টা থেকে এখানে এসেছে, মানে 12টা থেকে অনেক সময় বাড়ি থেকে রওনা হয়েছে। এই দীর্ঘ সময় তারা কষ্ট করে আমার অল্প কথাগুলো শোনার জন্য তারা বসে আছে, চোখের বহিঃপ্রকাশ করছে। সেই জন্য তাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। বন্ধুগণ, যুব সমাজ, তোমাদের শক্তি আছে, বয়সও আছে, তোমাদেরকে আমি আলাদাভাবে ধন্যবাদ দিচ্ছি না, তোমাদেরকে বিশেষভাবে আমার অভিবাদন জানাচ্ছি। যুব সমাজ, ছাত্র সমাজ, তোমাদেরকে আমার আন্তরিক অভিবাদন। যাতে 12 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের শুধু ঘুমের সময়টা ছাড়া ধানের শীষ প্রতীক মাথায় আমরা কিছু এখন কিন্তু এই সবের সময় না, সময়টা শেষ, আন্দোলনের সময় শেষ, দেশ গড়ার সময় শুরু। ভোট চাইতে গেলে ধানের শীষ প্রতীকের প্রতি যখন তোমরা ভোট চাইতে যাবা, তোমাদেরকে নিজেকে যোগ্য করে তুলবে। নিজেকে যোগ্য করার কয়েকটি স্বল্প মাধ্যম আমি বলি। তোমরা মুরব্বীদেরকে শ্রদ্ধা করবে, সালাম দিবে। তোমরা বিড়ি সিগারেট যারা খাও গোপনে খাবে, খাইলো সামনে করবে না। আমার কথাগুলো ফলো করার চেষ্টা করো। সক্রিয় যুব সমাজ বৃন্দ, তোমরা কারো অনেক বদ অভ্যাস থাকতে পারে, এখন তোমাদের বদ অভ্যাস গুলো সব বাদ দিয়ে দাও। নামাজের টাইমে মসজিদে নামাজ পড়ার চেষ্টা করো। বিকল্প প্রাপ্তিদেরকে বুঝিয়ে দেওয়া যায় ধানের শীষ প্রতীকের মানুষ ইসলাম ধর্মের প্রতি খুবই সক্রিয়। কিভাবে যারা যার যার ধর্ম সমানভাবে পালন করবে, কারো ধর্মের উপর আমরা বাধা সৃষ্টি করবো না। প্রতিটি ধর্মের মানুষ যার যার কর্মকাণ্ডগুলো করার জন্য প্রতিটি ক্ষেত্রে আমরা সহযোগিতা করব। ইসলাম কোন জঙ্গিবাদকে সমর্থন করে না, ইসলাম কোন জঙ্গিবাদকে সমর্থন করে না, এইভাবে ইসলাম কোন দুর্নীতিকেও সমর্থন করে না, ইসলাম কোন খারাপ কাজকেও সমর্থন করে না। সুপ্রিয় বন্ধুরা,
তোমাদেরকে উদ্দেশ্যে, আমার বিশেষ করে যুব সমাজ, ছাত্র সমাজের উদ্দেশ্যে, তোমরা ভোট চাওয়ার সময় অনেক সময় স্লোগান দিয়ে দিয়ে মানুষকে অনেক বিরক্ত করবে। স্লোগান দিবা, স্লোগান বন্ধ করারও তোমাদের সেই সিস্টেমটা জানতে হবে। কত দূর পর্যন্ত স্লোগান দিবা, কত দূর মানুষ বিরক্ত হচ্ছে, সেই বিষয়টা অবজার্ভ করবে মুরব্বীরা। মুরব্বীদের কথা তখন তোমরা শুনবা। আমি বলবো না যে স্লোগান লাগবে না, কিন্তু প্রত্যেকটি ম্যান টু ম্যান যোগাযোগ করে তাদের পরিবারের সাথে কথা বলে সেইভাবে কাজ করতে হবে। একইভাবে সম্মানিত মহিলাবৃন্দ বা আমাদের এই যুব সমাজ, ছাত্র যারা আছে, মোটামুটি তাদের বউ ভাই বোনরা যারা আছে, তাদেরকে নিয়েও টিম করতে হবে প্রতিটি এলাকায়। আমাদের যুব সমাজের বউ, যুব সমাজের ভাই বা আমাদের মুরব্বীদের কন্যা, তাদের সবাইকে নিয়ে টিম করতে হবে। ইউনিভার্সিটি কলেজ পড়ুয়া ছাত্রদের নিয়ে টিম করতে হবে, যাতে কেউ কোনোভাবেই আমাদেরকে হেয় করতে না পারে। এবং আমাদের প্রতিটি এলাকায় এমনভাবে টিমগুলো পাঠাতে হবে যাতে প্রতি বাড়িতে বা প্রতি ঘরে ঘরে 3-4বারের বেশি যাওয়া হয়। প্রত্যেকে যার যার এলাকায় কাজ বেশি করার চেষ্টা করবা। বাহিরে দেখানোর জন্য, আমাকে দেখানোর জন্য তোমাদের আর কাজ করার দরকার নাই। আমাকে দেখিয়েছো, আমি জানি প্রতিটি এলাকার মানুষ তোমরা যে আন্তরিকতার বহিঃপ্রকাশ সেই 3 তারিখ থেকে আজকে পর্যন্ত সময়ে তোমরা অনেক দেখিয়েছো, সেগুলো আমার নখদর্পণে আছে। সুতরাং ওই বিষয়গুলো নিয়ে তোমরা দেখানোর চেয়ে প্রতিটি এলাকায় যদি কাজ করো, প্রতিটি ঘরে ঘরে গিয়ে যদি কাজ করো, তাহলে আমি প্রতিটি বাড়ি থেকে রিপোর্ট পাবো যে আপনার এই ভদ্র ছেলেরা এসেছে, আপনার ছেলেরা এসে আমাদেরকে সালাম দিয়ে গেছে, আপনার সালাম দিয়ে গেছে। আমি এই দীর্ঘ 1-1.5 মাসের ভিতর অনেক মহিলা, আমাদের ছেলেদের অনেকের মা আমাকে ফোন করে কথা বলেছে, অনেকে নামাজে পড়ে দোয়া করেছে যাতে গানের শিল্পীকে তোমাদের আমাদের কাছে থাকে, সেই জন্য তারা দোয়া করেছে। সেই সমস্ত মা বোনের কেউ আজকে তোমাদের মাধ্যমে আমার সালাম পাঠিয়ে দিচ্ছি। তোমরা স্ব করে প্রত্যেকের ঘরে আমার সালামটা পৌঁছে দিবা, যাতে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আমি আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা এবং সালাম দেব। যাই হোক, বিড়ি সিগারেটের কথা তো বলাই হয়েছে, সেটা আমি বলবো না যে আমি তো আর টোবাকো কোম্পানি বন্ধ করে দিতে পারবো না। টোবাকো কোম্পানি ওদের ক্যাম্পিং চলবে। আমি আমার শুধু ছাত্র যুব ভাইদেরকে অনুরোধ করবো যে ভোটের সময়ে কারো মুরব্বীদের কাছে যাওয়ার সময় তোমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে যাবো। আর বিশেষ বক্তব্য রাখবো না। আবারও বলছি, এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছে কে? এই দেশের 3বার প্রধানমন্ত্রী ছিল কে? আবারও প্রধানমন্ত্রী হবে যদি উনি সুস্থ হয়ে ফিরে আসে ইনশাআল্লাহ। একইভাবে ওনার পরিবার থেকে যোগ্য ছেলেরা এবার নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই সত্যি কথাটা মনে ধারণ করতে হবে। সামনের দিনগুলোতে আমরা সবাই মিলে এই বাংলাদেশকে, এই দানের শীষ প্রতীককে ব্র্যান্ডিং বানিয়ে, দানের শীষ প্রতীকের মাধ্যমে এই বাংলাদেশের মানুষের উন্নয়ন। দানের শীষ প্রতীকটা কিসের প্রতীক? এটা উন্নয়নের প্রতীক। দানের শীষ প্রতীকটা শিক্ষাক্ষেত্রে সংস্কারের প্রতীক। দানের শীষ প্রতীকটা শিল্প উন্নয়নের প্রতীক। এই দানের শীষ প্রতীকটা কৃষক, শ্রমিক, ঠেলাগাড়ি থেকে শুরু করে প্রতিটি স্তরের জনতার প্রতীক, অন্তরের প্রতীক। সেই জন্য এই 12 তারিখ পর্যন্ত এটা হৃদয়ে ধারণ করে সামনের দিনগুলোতে আবার সবাই ঐক্যমতের ভিত্তিতে এই সীতাকুণ্ডকে প্রতিষ্ঠা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি আবারও 25 তারিখ সবার সাথে ঢাকাতে দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।